Hello everyone, I am Anupam. Welcome you all in today's current affairs video from Ramanujas. Let's start. আজকে ভিডিও আমরা শুরু করব একজন মহান ব্যক্তির উক্তি দিয়ে। উক্তিটি হলো, টু ডিনাই পিপল দেয়ার হিউম্যান রাইটস ইজ টু চ্যালেঞ্জ দেয়ার ভেরি হিউম্যানিটি। কে বলেছেন এটা? নেলসন ম্যান্ডেলা। তো অ্যাকচুয়ালি এটা মিনিং কি? এটা মিনিং হলো মানুষকে তাদের মানবাধিকার অস্বীকার করা মানে তাদের মানবিকতাকে চ্যালেঞ্জ করা। এটা বলেছেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কে? তিনি একজন সাউথ আফ্রিকান সিভিল রাইট অ্যাক্টিভিস্ট। ইনি 1993-তে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। তাহলে শুরু করা যাক আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স টপিক দিয়ে। তো আজকের প্রথম টপিকটাই হলো হিউম্যান রাইটস দিয়ে। এই যে আগে যে আমরা উক্তিটা যে দেখলাম সেটা ছিল হিউম্যান রাইটসের উপর। তো প্রথম টপিক হলো, আজকে মানে 10 ডিসেম্বর প্রত্যেক বছর হিউম্যান রাইটস দিবস পালন করা হয় পুরো বিশ্বব্যাপী। আর এইবারে যে হিউম্যান রাইটস ডে পালন করা হচ্ছে, এই হিউম্যান রাইটস ডের থিম হলো ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল। এটা হলো এইবারের হিউম্যান রাইটস ডের থিম। তাহলে কোয়েশ্চেন আসতে পারে কিন্তু হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয়ে থাকে? সেটা হবে 10 ডিসেম্বর। দেখা যাক নেক্সট টপিক। সুস্মিতা শুক্লা becomes first VP COO of Federal Reserve Bank of New York। তো নিউ ইয়র্কের যে ফেডারেল রিজার্ভ ব্যাংক আছে তার প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং এটা সিইও মানে চিফ অপারেটিং অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? একজন ইন্ডিয়ান অরিজিন মহিলা যার নাম সুস্মিতা শুক্লা। তো একজন ইন্ডিয়ান অরিজিন মহিলা সুস্মিতা শুক্লা, যাকে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। আমাদের ইন্ডিয়ানরা সব জায়গাতে ভালো ভালো কাজ করছে। দেখা যাক নেক্সট টপিক। মেঘনা আহলাওয়াত ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট এভার ওমেন প্রেসিডেন্ট অফ দ্য টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া, TTFI। তো ইন্ডিয়া যে টেবিল টেনিস ফেডারেশন আছে এটার প্রেসিডেন্ট হিসাবে মেঘনা আহলাওয়াতকে নিযুক্ত করা হয়েছে। ইনি হলেন প্রথম মহিলা যিনি টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হবেন। এখন দেখা যাক নেক্সট টপিক। এটাও একটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। এখানে বলা হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যাকে আমরা শর্ট ফর্মে জানি নাবার্ড হিসাবে, তো নাবার্ডের চেয়ারম্যান হিসাবে KB শাহাজিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো KB শাহাজি এখন থেকে নাবার্ডের চেয়ারম্যান হবেন। হ্যাঁ, আরেকটা জিনিস, নাবার্ড, এই যে নাবার্ড হেডকোয়ার্টার কোথায়? নাবার্ডের হেডকোয়ার্টার হলো মুম্বাই, এটা মনে রাখবেন। আর এই যে নাবার্ড এটা এস্টাবলিশ হয়েছিল 1982-তে। এই দুটো জিনিস মনে রাখবেন। নেক্সট টপিক। দ্য কার্তিগাই দীপম চ্যারিয়ট ফেস্টিভ্যাল হ্যাজ বিন অর্গানাইজড অ্যাট মাদুরাই, তামিলনাড়ু। তো তামিলনাড়ু রাজ্যের মাদুরাইতে এই কার্তিগাই দীপম চ্যারিয়ট ফেস্টিভ্যাল উদযাপন হয়েছে। এটা একটা ফেস্টিভ্যাল যেটা তামিলনাড়ুর মাদুরাইতে হয়েছে। এই যে ফেস্টিভ্যালটা, এটা 2 বছর হয়নি মিডিলে কোভিডের জন্য, এই 2 বছর পর আবার এইবার হলো। তো এক্সামে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে কার্তিগাই দীপম চ্যারিয়ট ফেস্টিভ্যাল রিলেটেড টু কোন স্টেট? তো এটা আনসার হবে তামিলনাড়ু। আশা করি আপনাদের মনে থাকবে। নেক্সট টপিক, এটা হলো সিইও অফ LVMH মানে কি? লুইস উইটনস প্যারেন্ট কোম্পানি। তো এই কোম্পানির সিইও যে, ওনার নাম হলো বার্নার্ড আর্নল্ড। উনি ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন হয়েছেন। ফোর্বস এই রিপোর্টটা দিয়েছে, মানে ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বার্নার্ড আর্নল্ড হলেন ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন বর্তমানে। ইনি এলন মাস্ককে ওভারটেক করেছেন। আগে এলন মাস্ক ছিলেন ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন। এলন মাস্ককে আপনারা নিশ্চয়ই চিনেন, টেসলা কোম্পানির সিইও। দেখা যাক নেক্সট টপিক।
তো এই টপিক হলো জাপান, ব্রিটেন এবং ইটালি মিলিতভাবে একটা প্রজেক্ট নিয়েছে ওরা। কি প্রজেক্ট? টু বিল্ড 6th জেনারেশন ফাইটার ইনটু অপারেশন বাই 2035। তো 2035-এর মধ্যে ওরা একটা 6th জেনারেশন ফাইটার প্লেন বানিয়ে ইন্ডাক্ট করে নেবে ওদের এয়ারফোর্সে। তো এই প্লেন নিয়েছে জাপান, ব্রিটেন এবং ইটালি মিলিতভাবে এই প্রজেক্টের উপর কাজ করছে। এদের লক্ষ্য হলো 2035-এর মধ্যে ওরা 6th জেনারেশন ফাইটার প্লেন বানাবে। দেখা যাক 8 নম্বর। তো 8 নম্বর হলো বাংলাদেশ নেভি একটা অর্গানাইজ করেছে ইভেন্ট যার নাম হলো ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, যাকে সংক্ষেপে আইএফআর বলা হয়। তো বাংলাদেশ নেভি এই আইএফআর ইভেন্ট উদযাপন করছে, অর্গানাইজ করেছে কোথায়? কক্সবাজার, বাংলাদেশ। আর এতে পার্টিসিপেট করেছে ইন্ডিয়া থেকে আইএনএস কোচি, কাবারত্তি এবং সুমেধা। আইএনএস কোচি, আইএনএস কাবারত্তি এবং আইএনএস সুমেধা ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করেছে ওই ইভেন্টে, যার নাম হলো আইএফআর। আর এটা কি উপলক্ষে ওরা ইভেন্টটা আয়োজন করেছে? ইভেন্টটা আয়োজনের পেছনে কারণ হলো যে বাংলাদেশে যে ফাদার অফ দ্য নেশন, যাকে শেখ মুজিবুর রহমান বলা হয়, উনি ওনার শতবার্ষিকী মানে জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই ইভেন্টের আয়োজন করা হচ্ছে। আশা করি আপনাদের মনে থাকবে। দেখা যাক 9 নম্বর টপিক। 9th ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস অ্যান্ড আরোগ্য এক্সপো 2022 was inaugurated at পানাজি। তো এটা মনে রাখবেন আপনারা যে 9th ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস কোথায় হয়েছে? পানাজিতে। পানাজি গোয়াতে হয়েছে। গোয়ার পানাজিতে 9th ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস হয়েছে। এটা কোয়েশ্চেন আসতে পারে যে কোথায় হয়েছে, তো এটা আনসার হবে পানাজি, গোয়া। দেখা যাক 10 নম্বর টপিক। ওপেনিং সেরেমনি অফ ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস 2023 হেল্ড ইন রোম। তো ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস 2023 এটার ওপেনিং সেরেমনি হবে কোথায়? রোমে। তো রোম কোথায়? রোম হলো ইটালির ক্যাপিটাল। আচ্ছা, তো এই যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস, এটা ভারত প্রপোজ করেছিল ইউএনের সামনে। তো ইউএন জেনারেল অ্যাসেম্বলি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে 2023-কে ইয়ার অফ মিলেটস বলে উদযাপন করা হবে। এটা প্রপোজাল কিন্তু ইন্ডিয়া থেকে ছিল যে এটাকে যাতে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মানে 2023-কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস রূপে ঘোষণা করা হয়। তো ইউএন এই প্রস্তাবটা মেনে নিয়েছে ভারতের। আচ্ছা, মিলেট কি? মিলেট হলো বাজরা, এক ধরনের খাদ্যশস্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বাজরা আমরা বাংলা জায়গায় হলো বাজরা। বাজরা কেন এত ইম্পর্টেন্ট? এটাকে ম্যাজিক্যাল ক্রপ বলা হয়ে থাকে। কেন? কারণ হলো বাজরা হলো একটা খারিফ শস্য। মানে খারিফ বলতে কি মানে যে মনসুন সিজন, বর্ষাকালে যেটা মানে কাল্টিভেট করা হয়। এখন ব্যাপার হলো বাজরাতে কিন্তু যেমন খারিফ শস্য হওয়া সত্ত্বেও এর কিন্তু এক্সট্রিম ওয়েদারের মধ্যেও এটার কাল্টিভেশন করা যায়। সাপোজ যদি কোনো জায়গাতে খরা হয়ে যায়, হঠাৎ করে বৃষ্টির অভাব দেখা দেয়, তাও বাজরা করা সম্ভব। কারণ বাজরাতে অনেক কম পরিমাণ ওয়াটার ইউজ হয়, মানে ওয়াটারের দরকার নেই খুব বেশি পরিমাণ। এছাড়া ফার্টিলাইজার, যেটা কৃষিকাজে খুবই মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফার্টিলাইজার ইউজ হয়ে থাকে। কিন্তু বাজরাতে দেখা গেছে যে এত ফার্টিলাইজারের ইউজ দরকার নেই, বা পেস্টিসাইডসের ইউজেরও দরকার নেই। কারণ যে কীট পতঙ্গ বা যেগুলো আছে এগুলো বাজরা থেকে কিছুটা দূরে থাকে। এই জন্য একে ম্যাজিক্যাল প্ল্যান্ট বলা হয় থাকে, বা ম্যাজিক্যাল ক্রপ বলা হয়ে থাকে। মানে এটা এক্সট্রিম ওয়েদারে হয়, খুব ফ্লাড হয়ে গেছে তাও বাজরা হবে, বাজরা নষ্ট হবে না, বা কোথাও খরা দেখা দিয়েছে তাও বাজরা হবে। এইরকম একটা ম্যাজিক্যাল ক্রপ এটা। আর এছাড়া বাজরা যে স্টোরেজ ক্যাপাসিটি, মানে সাপোজ অন্য শস্য যেমন সেগুলো একটা স্টোরেজ ক্যাপাসিটি থাকে, যেমন সাপোজ কোনোটা 1 বছর রাখা যায়, কোনোটা 2 বছর রাখা যায়। কিন্তু বাজরার ক্ষেত্রে দেখা গেছে এটা স্টোরেজ ক্যাপাসিটি হলো তার 2 বছরেরও বেশি, মানে 2 বছরেরও বেশি বাজরাকে সংরক্ষণ করে রাখা যাবে, এটা নষ্ট হয় না। আশা করি আপনাদের মনে থাকবে। দেখা যাক 11 নম্বর টপিক। এটা হলো গভর্নমেন্ট এক্সটেন্ড রুফটপ সোলার স্কিম টিল মার্চ 2026। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট
একটা রুফটপ বলে একটা স্কিম বের করেছিল, এটাকে এক্সটেন্ড করেছে কতদিন পর্যন্ত, 2026 পর্যন্ত। তো রুফটপ এটা কি, এটা একটা সোলার স্কিম, মানে এই স্কিমের মানে আন্ডারে যে অ্যাপ্লাই করবে তার ঘরে এইরকম মানে সোলার প্যানেল লাগানোর জন্য যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে তার ঘরের ছাদে এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এরকম সোলার প্যানেল লাগানো হবে, যা থেকে ইলেকট্রিক প্রডিউস হয়। তো এই প্রোগ্রামের আন্ডার কি বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে তারা সাবসিডি দেবে পার কিলোওয়াটে একজন লোককে সাবসিডি দেবে কত টাকা, 14,588 টাকা সাবসিডি দেবে। তো আরেকটা জিনিস, আপনারা যে কোনো কেউ চাইলে এই স্কিমের লাভ উঠাতে পারেন, সেই জন্য আপনাদের ন্যাশনাল পোর্টালের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। তো গভর্নমেন্টের লক্ষ্য হলো যে এই স্কিমের মাধ্যমে রিনিউয়েবল এনার্জির দিকে যাতে লোককে আরও বেশি পরিমাণে অ্যাওয়ার করা যায়, আমাদের লোকদের আরও বেশি পরিমাণে রিনিউয়েবল এনার্জি যাতে ইউজ করে সেই দিকে অগ্রসর করা যায় মানুষদের, এই ব্যাপারে লক্ষ্য রেখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে 2026 পর্যন্ত এক্সটেন্ড করে দিয়েছে। দেখা যাক আমাদের 12 নম্বর টপিক, দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, যাকে আমরা শর্ট ফর্মে জানি ডিজিসিআই। তো ডিজিসিআই রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে ইবোলা ভ্যাকসিন, যেটা তৈরি হয়েছে ভারতে, মানে আর কে তৈরি করেছে, সিরাম ইনস্টিটিউট এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি মিলিতভাবে কোলাবোরেশন করে, সিরাম ইনস্টিটিউট এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি কোলাবোরেশন করে ইবোলা ভ্যাকসিন নির্মাণ করেছে, যেটা এখন উগান্ডাতে পাঠানো হবে, আফ্রিকান কান্ট্রি। তো এই জন্য উগান্ডাতে পাঠানোর জন্য কি করেছে, ডিজিসিআই অ্যাপ্রুভ করে দিয়েছে। খুব একটা মানে প্রাউড মানে নিউজ, খুবই মানে এই নিউজগুলো শুনে খুবই প্রাউড ফিল হয় যে ভারত ভ্যাকসিন বানাচ্ছে এখন। অলরেডি আমরা করোনার ভ্যাকসিন বানিয়েছি, এখন এবোলার ভ্যাকসিনও বানাচ্ছি। দেখা যাক নেক্সট টপিক, অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং প্যাকম্যাক এশিয়া এক্সপো 2022 হবে is being held in Mumbai from 7 to 9 ডিসেম্বর 2022। তো 7 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত প্যাকম্যাক এশিয়া এক্সপো এই যে ইভেন্টটা, এটা হয়েছে কোথায় হয়েছে, মুম্বাইতে। তো এটা কেন নিয়েছি আমরা, এটা ইম্পর্টেন্ট হলো এই যে প্যাকম্যাক ওয়ার্ড, এগুলো কিন্তু ক্যাচি ওয়ার্ড, এগুলো অনেক সময় চলে আসতে পারে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নে, যে প্যাকম্যাক এটা কি, অ্যাকচুয়ালি প্যাকম্যাক এশিয়া এক্সপো এটা কি। তো এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। আবার এটাও জিজ্ঞেস করতে হয় যে প্যাকম্যাক এশিয়া 2022 এক্সপোটা কোথায় হয়েছে, তো এটা হয়েছে মুম্বাইতে। আশা করি আপনাদের মনে থাকবে। দেখা যাক 14 নম্বর কোয়েশ্চেন। তো এটা আপনারা যারা টিপিএসসি অ্যাসপিরেন্টস তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা নর্থ ইস্ট রিলেটেড কোয়েশ্চেন, আপনারা সবাই অবশ্যই এটা পড়ে যাবেন, কারণ টিপিএসসিতে এগুলো কিন্তু আসতে পারে। তো এখানে কি বলেছে, আসাম ক্যাবিনেট লেড বাই সিএম হিমন্ত বিশ্ব শর্মা হ্যাজ অ্যাপ্রুভ এ বিল। কি বিল ওরা অ্যাপ্রুভ করেছে, একটা বিল অ্যাপ্রুভ করেছে যেটা সাফাই কর্মচারী কমিশন বিল। তো রিসেন্টলি আসাম ক্যাবিনেট সাফাই কর্মচারী কমিশন বিল অ্যাপ্রুভ করেছে ওদের ক্যাবিনেটে। আর সাথে সাথে এই ক্যাবিনেট আরেকটা জিনিসও অ্যাপ্রুভ করেছে ওই দিন, সেটা হলো ডেরগাঁও পুলিশ একাডেমি, এটার নাম চেঞ্জ করে এরা লাচিত বরফুকান পুলিশ একাডেমি করে দিয়েছে, এটা মনে রাখবেন। এই যে আরেকটা জিনিস, লাচিত বরফুকানকে আপনারা নিশ্চয়ই মনে আছে নাম, আমি আগের ভিডিওতে আমি এগুলো ডিসকাস করেছিলাম, আগের বলতে কিছুদিন আগের ভিডিওতে, যে লাচিত বরফুকান হলেন আসামের একজন আর্মি জেনারেল, মানে আসাম হিস্ট্রিতে ওনার অনেক বড় অবদান আছে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিও আপনাদের সবাই ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই ভিডিও রিলেটেড পিডিএফ পেতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।